মনিকা, হাঁসের ঘরের মধ্যে হাঁসের বাচ্চা দিয়ে ঢিপি, তারপরেও আবার হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছ তুমি আবার? হাঁসের বাচ্চা আমি ঘরের মধ্যে পালা লাগামু। পালা লাগাবা? এত হাঁসের বাচ্চা করবে কি তুমি? আমার হাঁসের বাচ্চার অর্ডার হচ্ছে, আমি হাঁসের আচ্ছা আমি নিয়ে যাচ্ছি। হাঁসের বাচ্চার অর্ডার পাচ্ছ, হাঁসের বাচ্চা বুডিং এ ঢুকে দিচ্ছ? দিচ্ছি। এই বাচ্চা এটি কতগুলো বাচ্চা আছে? এটি বাচ্চা আছে 200। 200 বাচ্চা আছে? হ্যাঁ। এটা কয়দিন পালবে তুমি? এটা পালমু 10 দিন। 10 দিন পালার পরে যে ভাই অর্ডার করছে সেই ভাইয়ের খামারে চলে যাবে? বাসায় যা দিয়ে আসি। এই বাচ্চাগুলো কোথায় থেকে অর্ডার করছে? এটা হচ্ছে জামালপুর, তারপর কি জানি চররাজীবপুর থেকে। এই বাচ্চাগুলো তোমার কাছে অর্ডার করছে জামালপুর চররাজীবপুর থেকে। এখানে বাচ্চা আছে কতগুলো? 200। 200। এখানে কি খাকি ক্যাম্বেল বাচ্চা না মিক্স জাতের বাচ্চা? অরিজিনাল খাকি ক্যাম্বেল, সম্পূর্ণ মহিলা বাচ্চা। ওই বাচ্চা মরে গেছে নাকি মনিকা? ঘুমাচ্ছে। ভয় দেখান কি স্যার? তো এখানে আপনারা একটু বাচ্চার কোয়ালিটি দেখেন। আপনারা যারা নতুন হাঁসের খামার করবেন তারা একটু হাঁসের বাচ্চার কোয়ালিটি গুলো দেখেন। সম্পূর্ণ বাচ্চা খাকি ক্যাম্বেল সব বাচ্চা না একই কালার? হ্যাঁ, খাকি মানে কালো ধলা ওগুলো বাচ্চা নাই কে? না না, এলে কি ডিমের জন্য না মাংসের জন্য? এগুলো সম্পূর্ণ ডিমের জন্য। ডিমের জন্য খামার করার জন্য অর্ডার করছে তোমার কাছে? আপনারাও এরকম অর্ডার করলে মনিকার কাছ থেকে 10 দিন বুডিং কমপ্লিট করে নিতে পারবেন, তাই না মনিকা? আচ্ছা, এই বাচ্চাগুলো তুমি এখন বুডিং এ ঢুকে দিবা? এখনই ঢুকে দিব। এখনই? এখনই। আচ্ছা, তাহলে দর্শকদের দেখাও তুমি কিভাবে বাচ্চাগুলো বুডিং করো। আচ্ছা, ঠিক আছে। আর এই বাচ্চাগুলো তুমি আজ থেকে 10 দিন পরে যে ভাই তোমার কাছে অর্ডার করছে সেই ভাইয়ের খামার দিয়ে আসবা। আচ্ছা, তোমার কাছে এইরকম এক কালার সবগুলো বাচ্চা না? সবগুলো এক কালার আর সম্পূর্ণ বাইসে বাইসে খালি উপরের ঝুরির থেকে দিছো এক কালার বাচ্চা, আর নিচকের গুলো যদি মিক্স বাচ্চা থাকে? আমি ধরেন যে সবটা ঝুরি হ্যাঁ ভিডিওর ভিডিওর মধ্যে দেখাবা? সব ঝুরিতে একই বাচ্চা? সব ঝুরিতে এক কালার বাচ্চা। মেলা মানছে না হাঁসের বাচ্চা, মেলা কালারের হাঁসের বাচ্চা বেচে? বললে তো অরিজিনাল না। মানে তুমি এই অরিজিনাল বাছাই করে এক কালার বাচ্চাগুলো খামারিদেরকে দাও? আচ্ছা, দেখি তোমার এটা আজকে দেখমু। দেখি চলো, এই বাচ্চা দুটো ধরো আগে, বাচ্চা দুটো ধরো। মেলা মানছে দেখি লাল কালার, কালো কালার, ধলা কালার, নীল কালার, কালো কালার হাঁসের বাচ্চা বেচে, আর তুমি দেখিচ্ছি সব এক কালার হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চাগুলো বেশ বড় বড় মনিকার হাঁসের বাচ্চা। আচ্ছা, ওটা নিয়ে চলো আগে, ওটা নিয়ে চলো, ওটা নিয়ে চলো আগে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে চলো, যাও। তোমার হাঁসের বাচ্চা দেখি তো সবগুলো এক কালার নাকি? দেখে সবগুলো এক কালার নাকি তোমার কালার মনিকা? সম্পূর্ণ এক কালার। এক কালার নাকি তোমার ধলা কালো সবই আছে? দেখি চলো, চলো দেখি। চাপা বাজি, তোমার চাপা বাজি আজকে দেখমু। হ্যাঁ, তুমি সব এক কালার বাচ্চা করছো, কালো কালার, লাল কালার, শিল্লা বাচ্চা কাটা লিছে? হ্যাঁ, হকার পার্টিরা 10টা 5টা 2টা 3টা মানে হকাররা নিচে হচ্ছে মিক্স বাচ্চা দিয়ে হকারা করে দিয়ে দিছে। আর তোমার খামারে দিলে তুমি এই কারেন্ট আছে গুলো ওটার সাথে দেখো, নাও বাচ্চা ছেড়ে দাও দেখি। একটা দেখালাম, হবে মাক গুলে দেখাও। তোমার এক কালার বাচ্চা না মিক্স বাচ্চা সেটা আগে দেখমু। দেখেন, এটাও দেখেন, দেখাও। এ ফুটি, ওই বাচ্চাগুলো নিয়ে আতো দেখি, নাও সাইড দাও, সাইডে দাও দেখি। একটা বাচ্চা আছে কালো ধলা, একটা বাচ্চা কালো ধলা, কোনো কালার নাই, সবগুলো খাকি কালার। এটার মধ্যে দেখেন। হ্যাঁ, দেখি সাইডে দাও। আচ্ছা, এটার মধ্যে সবগুলো বাচ্চাই এক কালার আছে, মানে একটা বাচ্চাও তো তোমার দুর্বল বাচ্চা দেখিচ্ছি না। হ্যাঁ, ওটাই তো মানে অরিজিনাল এ গ্রেডের বাচ্চা। এই কেসি গুটি এ ফুটি কেসি নিয়ে তো দেখি, ওটা কাটো এখন, ভালো করে কাটো। এক কালার বাচ্চা দেখি তোমার চাপা, দেখি তোমার এক কালার খাকি ক্যাম্বেল ক্যাঙ্কা বাচ্চা। এ দেখি 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 দেখি, আর মধ্যে কালো মিক্স নাই কে? যদি একটা বাই করে পান, একটা বাচ্চা তো মিক্স নাই কে? দেখি ছেড়ে দাও। আচ্ছা, ওটা ছেড়ে দাও, নিষ্কারটা দেখমু। মানে এলে সম্পূর্ণ এক জাত? সম্পূর্ণ এক জাত। মহিলা বাচ্চা, মহিলা তো এক জাতিতে হবে। সবগুলো এক জাত? হ্যাঁ। অন্য কোনো জাতের না, সবগুলো মহিলা বাচ্চা? সম্পূর্ণ মহিলা বাচ্চা। সরে মাইরো, আরে রাসে এরও দেখাম দাও। বেমাকগুলো না একই কালার? দেখেন কি আমার চাপা কি? হ্যাঁ,
তোমার কি কথার কাজের সাথে না মিল একেবারে। এখন হ্যাঁ? এগুলা আচ্ছা মনিকা, তুমি একটা কথা কত, এই যে ছালা পারছো যে, হুম সবাই এটা কি বুডিং অবস্থায় নিচে ছালা পারা লাগে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেট দিছো কে, এটা কি মাছ ছাড়বে? সিকে খালি এই যে হাঁসের ভয়ে সিকে খালি কালা কাটাতে চলে যায় কাল্লা। সেই ভয়ে সত্যি গুলো নেট দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মনিকা কিভাবে বাচ্চাগুলো বুডিং করতেছে। এই যে চতুর পাঁচ দিয়ে নেট দিছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যাতে এর ভিতরে চিকেন না ঢোকে। মনিকা, তোমার যে আরো বাচ্চা আছে সেগুলো এই যে এই পাশে, হুম এই যে এ মনিকা, এলে বাচ্চা না বড় বড় হয়ে গেছে। বড় তো হয়ে হ্যাঁ? গেছে, ওগুলো পুডিং কমপ্লিট হয়ে গেছে আমার। বুডিং কমপ্লিট হয়ে গেছে। হুম এগুলো বাচ্চার এই বাচ্চাগুলোর বয়স কতদিন? এগুলো বাচ্চার বয়স হচ্ছে আজকে নিয়ে এই বাচ্চার বয়স কয়দিন? আজকে না 10 দিন, আজকে না 10 দিন, কালকে চলে যাবি? কালকে চলে যাবে এগুলো বাচ্চা। আসলে কি সত্যি কি কালকে যাবি? হ্যাঁ, কালকে মানে যাওয়ার একটা কালকে যাওয়ার ডেট, কিন্তু কালকে গাড়ির কারণে যাচ্ছে না। না কালকে যাচ্ছে? আমার গাড়ি থাকিচ্ছে না। কালকে শনিবার, হ্যাঁ কালকেও মানে এলাকার রবিবারে। বাচ্চা যাবি রবিবার দিন। হ্যাঁ, মানে আপনাদেরকে একটু বলি, আজকের ধরেন তো 10 দিন বুলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে আরো এক্সেস তোমার 2 দিন পালা লাগবে। আমার আজ গাড়ির সমস্যার জন্য পালা লাগিছে। আপনাদেরকে একটু বলি, আজকে হচ্ছে যে শুক্রবার, তাই না? এই কুরবানি ঈদের ছুটি, গার্মেন্টসের ছুটি আজকে থেকে শেষ। কালকে শনিবার থেকে সকল প্রকার অফিস আদালত খোলা, যার কারণে আজকে কালকে গাড়ি বাচ্চা আমরা যে এই বাচ্চাগুলো যে গাড়ির মাধ্যমে ডেলিভারি করি, সেই গাড়িগুলো এই বাচ্চাগুলো বহন করতেছে না। একটা করে মানুষের টিকিট 500 টাকার টিকিট 800 টাকায় নিচ্ছে। এলে বাচ্চা নেওয়ার সময় ওর গেলে নাই, না যার কারণে এই বাচ্চাগুলো আমাদের 2 দিন বেশি ভালো লাগিচ্ছে, তাই না মনিকা? হ্যাঁ যাই হোক, 2 দিনের তো খরচা আছে। খরচা এগুলো বাচ্চা অনেক। এটা করে বাচ্চা একদিনে কয় টাকা খায়? 3 টাকা না 4 টাকা? এখন ধরেন 4 টাকা আচ্ছা, এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন আগার দিয়ে 3 টাকা করে মনে হয় সম্ভবত দিনে খায়। দিনে 3 টাকা। এখন 3 টাকা করে খাইলে তাহলে তোমার হলো যে এটি কতগুলো বাচ্চা আছে? এটি আছে 600 বাচ্চা আছে। 600। এটি 600 বাচ্চা আছে। এই 600 বাচ্চা কোথায় যাবি? ইয়ার যাবে আপনার টাঙ্গাইল যাবি কয়শো? 400। 400 আর 200 যাবি তাহলে ফরিদপুর। ফরিদপুর। এই 600 বাচ্চা এখানে বুডিংয়ে আছে। হ্যাঁ এই বুডিংয়ে আর যে ওই বুডিংয়ে এই বাচ্চাগুলো এইরকম বড় বড় হলে চলে যাবি জামালপুর চররাজিপুরে, তাই না? হ্যাঁ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই বাচ্চাগুলো বয়স হচ্ছে 1 দিন। আপনারা দেখেন একটা বাচ্চা আলহামদুলিল্লাহ দুর্বল নাই। মনিকা, এই বাচ্চা খাওয়ার জন্য ইয়ে করছে, ফিট নিয়ে আসো। ফিট ফিট আছে, ফিট নিয়ে আসছি আমি। ফিট দাও। বাচ্চাগুলো খাওয়ার জন্য কি করছে? এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 1 দিন। মনিকা খাবার দাও। এই রাখা রাখা আস্তে 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 চঞ্চল বাচ্চা, খুব চঞ্চল। মনিকা, এটা কি ফিট দিচ্ছ? ব্রয়লার ফিট? হ্যাঁ ব্রয়লারের 0 ফিট। অনেকে না অনেক কিছু খাওয়ায়, মুড়ি খাওয়ায়, চিড়ে খাওয়ায়, ভুট্টে খাওয়ায়, গম খাওয়ায়। মুড়ির মধ্যে কি এমন? তুমি এই বাচ্চাগুলো সরাসরি ব্রয়লারের ফিট দিচ্ছ। কি সরাসরি বলেন? এই দেখেন বাচ্চাগুলো কিরকম সতেজভাবে খাবার খাচ্ছে। মনিকা, এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 1 দিন। এই বাচ্চাগুলো আজ থেকে 10 দিন পর এইরকম হয়ে যাবি, তাই না? এটা এইরকম হয়ে যাবি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই বাচ্চাগুলোর বয়স আজকে 10 দিন। এইরকম হয়ে গেলে এই বাচ্চাগুলো আমরা সেল দিয়ে দেবো, তাই না? তো এখন কি খাবার তো দিলাম, পানি দাও, পানি দাও। পানির মধ্যে কি ওষুধ দেওয়া লাগবে? কি ওষুধ দিচ্ছ দেখি? দেখাও তো দেখি। ওটা কি ওষুধ? ধকল কাটার না অ্যান্টিবায়োটিক? মুরা প্লাস ধকলের জন্য। মানে একটা বাচ্চা যে বের হয়, বাচ্চা ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে যে একটা ধকল আছে, তাই না? ওই ধকল কাটানোর জন্য এই মুরা প্লাস দিচ্ছ। আচ্ছা, কয় গ্রাম দিবা এটা? এটা কয় গ্রাম? এটি ওষুধ আছে 10 গ্রাম। ওটা কয় গ্রাম দিবা? এটি পানি আছে ধরেন যে 5 লিটারের মধ্যে 5 গ্রাম দিবা। 5 গ্রাম দেবো। আর মানে এর মাঝখান দিয়ে অর্ধেক দেবো, অর্ধেক থুমু। অর্ধেক এখন দিবা আর অর্ধেক কালকে দিবা। মানে 8 গ্রাম দেবো, 5 গ্রাম থুমু। যাও। এই ওষুধ খাওয়ালে কি হবে? ধকল কাটবি, ধকল কাটে যাবে, একটু বডিতে এনার্জি ফিরে পাবি, তাই না?
বাচ্চা জন্ম হওয়ার পরে একটা বাচ্চা কত কষ্ট করে ডিমের মধ্যে থেকে বাচ্চা বের হয়, হ্যাঁ সেটা ওই বাচ্চাই জানে। হ্যাঁ কত কষ্ট করে দুনিয়ার বুকে যাচ্ছে। অর্ধেক দাও, হচ্ছে 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 হচ্ছে, অর্ধেক হয়নি, হচ্ছে নাও। ফুটি ধরতো, খেয়ে দিও ওটা। স্যালাইন, ওই স্যালাইন জাতীয় ওষুধ মিশে দাও। কি সুন্দর ইয়ে মুখেছে আমরা, হ্যাঁ মনে হচ্ছে চাই খাও, দাও 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 দাও, এলে এলে ছোটো বাচ্চা ফুটিয়ে লাগিয়ে দিত, ভালো করে মিক্স করো। খাই কাউলা, হ্যাঁ বললে হাঁস মুরগির ওষুধ তো মানুষে খায়। মানুষের আবার ইয়ে ওষুধ ইয়ে খাওয়ান, জ্বরের ওষুধ খাওয়ান দিচ্ছে তুমি মানুষের। ওটা খাওয়ালে কিছু হইলে যাও দাও না, হচ্ছে হচ্ছে হচ্ছে, হাফ করে দে, একটা তেমন হাফ করে দাও, হাফ করে দাও, হাফ করে দাও না, ফুল করে দাও। হ্যাঁ থাক, ও করে দাও, ও করে দাও, ও করে দাও, ও করে দাও। হ্যাঁ ওষুধের মধ্যে কি ফ্যানটা উঠছে নাকি? দিত ফুটি দিত, দেখি পানি দিত, বাস ওই ওর মধ্যে ঢোক এক পাও দিয়ে, এক পাওয়ার মধ্যে দি, ওই মাঝখানে দি, ওই মাঝখানে, হ্যাঁ ওই মাঝখানে, ওই ওই ধারে ওই মাঝখানে, ওটি 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 আর না গিয়া, হ্যাঁ 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 ওটি দে, হ্যাঁ ওটি দে, ওটা পড়ছে। হ্যাঁ এই এটা তো পড়েই নি এটি। হ্যাঁ থাক, পানি খা তোরা, পানি খাও, পানি খাও। এরা করছে এটা কি খাবার দিছে রে, এ ভয় করিচ্ছে পানি, এ খাইছে 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 খাইছে, বিসমিল্লার নাম নিছে, আজ এটিও বিসমিল্লা করছে, বিসমিল্লা করছে, বিসমিল্লা করছে। এরা খাবার খায়নি, পানি খায়নি কোনো দিন, কাজ আজকে রাত্রে কালকে রাত্রের জন্ম, আজকে এরা খাবার খাচ্ছে। মনিকা দাও, এ ফালে দেখ না পানি, হাওয়াটি দে, চারটে দিয়ে দাও, আর দিও না বেশি, ওদিক সরে দে, ওদিক সরে দেওয়া না অল্প না, ওদিক সরে দে, হ্যাঁ বাস 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 বাস, হ্যাঁ ওটা দে। কি প্রথম দিন বুডিংয়ের কাজ সব শেষ? হ্যাঁ আর কোনো কাজ নাই এখন? মানে একটা ইয়ে দিয়ে সব সময় চেক দেওয়া লাগবে যে সবগুলো বাচ্চা খাবার পানি ঠিক মতো খাচ্ছে কিনা, তাই না? এটাই তো কাম, তাছাড়া কোনো কাম আছে এখন? হাঁসের বড় কাজ কি, আমি পানি দিয়ে দিয়ে চলে গেলাম, তাহলে তো আর হলো না। ও যে আবার একটা সতর্ক আছে এটি না, যে খাবার পানি খাইতে যাতে গা না ভেজে, গা ভিজলে কিন্তু আবার বাচ্চা ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগলে কিন্তু একটা বাচ্চাও বাঁচান যাবি না, যাবি। এই বিষয়ে আপনারা খুব সাবধান। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন, বুডিং কমপ্লিট বাচ্চা নিতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের কাছ থেকে 1 দিন বয়সী, 10 দিন বয়সী এবং 15 দিন বয়সী বাছাই করা খাকি ক্যাম্বেল গ্যারান্টি সহকারে বাচ্চা নিতে পারেন, তাই না? আমাদের এই জাত 3 মাস 15 দিনের মধ্যে যদি ডিম না দেয়, আপনার খামারের জাত যে টাকা ইনভেস্ট হয়েছে পুরো ক্ষতিপূরণ আমরা দিয়ে আপনার হাঁস রিটার্ন নিয়ে আসবো, তাই না? এইরকম একটা গ্যারান্টি পাবেন, এইরকম একটা গ্যারান্টি পাবেন। হ্যাঁ মনিকা, কালকে রাত্রে ওই যে যশোর মনিরামপুর থেকে এক আপা 100 হাঁস নিয়েছিল আমার কাছে, বুঝছো? ওই আপার হাঁস 3 মাস 4 দিন বয়সে ডিম পারছে, কালকে ফোন দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছে, মানে সেই খুশি। ওলে দেশ না, ওলে ফিট দেশ না, ওলে ছোট বাচ্চার ফিট, ওলে বড় ফিট দেওয়া লাগবে। মনিকা, যখন কোনো খামারি কোথা কাজের সাথে মিল থাকে, সেই খামারি যে কি পরিমাণ খুশি হয় বলার মতন না, বুঝছো? এই পাশেও বাচ্চা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বাচ্চাগুলো গাড়ির কারণে ডেলিভারি যেতে পারতেছে না, এই বাচ্চাগুলো আরো 2 দিন আগে বাচ্চা চলে গেল নি, হ্যাঁ তাই না? তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইরকম বুডিং কমপ্লিট ঝরঝরা বাছাই করা এ গ্রেডের খাকি ক্যাম্বেল বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।